আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আজকে তৈরি করেছি ভর্তা ভাজি। তো এই তো দেখেন কি আয়োজন করলাম আজকে। আগের দিনেই মাছ রান্না করা ছিল। আমাদের বাসায় একটু মাছ একটু কম খায়, রান্না করা থাকে বাট ওটা তেমন কেউ খেতে চায় না। তো এই কারণে আজকে মাছগুলো রইছে আর সাথে এই যে এগুলো করলাম। তো দেখেন কি আয়োজন করলাম। তো এই তো পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো ভেজে নিচ্ছি। তো আমি ভাজি করব আজকে আ বতুয়া শাক। অনেকে এটা কি বলেন আসলে ঠিক জানি না। তো আমি এই যে আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলো আগে হালকা করে ভেজে নিব। তো এটার মধ্যে লবণ দিয়ে দিব। কোনো হলুদ ইউজ করব না। তো দেখেন এই তো লবণটা দিয়ে দিলাম। এখন এই তো শাকগুলো ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো দেখেন। তো এই তো বতুয়া শাকগুলো দিয়ে দিলাম। এগুলো ঢাকায় আগে তেমন একটা পাওয়া যেত না, এখন ভালোই পাওয়া যায়। তো এটা আমাদেরকে গ্রাম থেকে একজন এনে দিয়েছে। তো ওই তো বতুয়া শাকটাও আ ওদিকে বসানো হইছে। আর এদিকে দেখেন এই যে পাতাকপি ভাজি, সাথে আলু কুচি, তারপর কাঁচা টমেটো এগুলো দিয়ে একটা ভাজি হচ্ছে। তো এগুলোও তো ভালো করে দেখেন করে নিচ্ছি। এই যে এদিকে ভাজি হচ্ছে, ভাজি একদম প্রায় হয়ে যাচ্ছে। তো ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে একদম শাক একদম কালার নষ্ট হয়ে যাবে। তো আমি এই কারণে ঢাকনা দেইনি। তো এই তো দেখেন এদিকেও হচ্ছে এই ভাজিটাও। ২ টা ভাজি একসাথে। তো এই ভাজিটা আসলে গরম ভাতের সাথে বা সকালবেলা রুটির সাথে আমরা আসলে রাত্রে রুটি খাই। তো এই কারণে আমাদের জন্য খুবই ভালো এটা। বারবার রান্না করা তো আসলে কষ্ট, একসাথে রান্না করে রেখে দিই। তো এই তো দেখেন। এই তো দেখেন ভাজিটা প্রায় হয়ে গেছে। এটাও একদম ঝরঝরা হয়ে গেছে। এই তো ভাজিও প্রায় হয়ে গেছে আর ওদিকে এখন ভর্তা করব। এই তো এখন লাউ পাতা আর এই যে মলা মাছ এগুলো আমি সেদ্ধ দিলাম। দেখেন সাথে কাঁচামরিচ দিয়ে দিছি। এগুলো ভালো করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। এখন এগুলো সেদ্ধ করা হলে অবশ্যই শুটকি মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই তো পেঁয়াজ, তারপরে রসুন এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভুলে আসলে ঝিরিঝিরি করে কেটে ফেলছি। তো পরে মনে পড়ছে যে আসলে এটা তো ভর্তার জন্য। তো পরে আমি এর জন্য একটু সাথে আবার একটু মোটা মোটা দিয়ে দিলাম। তো এই তো দেখেন এই যে একেবারে যে শুটকিটা লাউ পাতাটা ছিল ওটা আর মরিচটা ওটা একসাথে এখন আবার দিয়ে দিব। এই তো হালকা হালকা ভাজা ভাজা হলে তখন দিয়ে দিলাম। তো যেহেতু আমি লাউ পাতার মধ্যে শুটকির মধ্যে আগেই লবণ ইউজ করেছি তাহলে এখন আর প্রয়োজন পড়বে না। তো এই তো দেখেন আর এটার সাথে আমি রসুনটা একটু কম দিয়েছি কারণ আমি ধনিয়া পাতা দিব, তার কারণে রসুনটা একটু কম দিয়েছি। কারণ ধনিয়া পাতাটা একটা স্মেল আছে অনেক সুন্দর। তো এই তো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এর আগে তো আপনাদের সাথে শেয়ার করেছি লাউ পাতা দিয়ে শীতল শুটকি ভর্তা। তো শীতল শুটকি দিয়েও ভর্তা করা যায়, তারপরে এটা দিয়েও করা যায়, ছোট ওই যে মাছ, চান্দা মাছ বলেন, তারপর কাসকি মাছ এগুলো দিয়েও করা যায়। লাউ পাতা আসলে সবটার সাথেই যায়। তো এই তো